কদবেল আর জলপাই দিয়ে আমি ভর্তা বানাবো। আর এখানে নিয়েছি আমি পাকা পাকা জলপাই, আর কদবেলটা ছিল কাঁচা, আমি সিদ্ধ করে পাকিয়ে নিয়েছি। দেখেন একদম সুন্দর হয়েছে। এই যে কদবেল কাঁচা থাকলে একটু সিদ্ধ করে নেবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এগুলো দিয়ে ভর্তাটা বানাবো। এখানে নিয়েছি আমি ধনেপাতা, শুকনো মরিচ ভাজা, চিনি, আর সাথে আছে লবণ। আমি ভর্তাটা বানাই আর আপনাদের সাথে শেয়ার করি, দেখতে থাকুন। পাকা জলপাই তো হাতে টিপ দিলে গলে যায়, হাতের চটকাইলেই পাকা জলপাই ভর্তা হয়ে যায়। তো আমি দিয়ে দেবো কদবেল। তো কদবেল আর জলপাইটা আমি ভালো করে চটকায় নিব। পাকা জলপাইয়ের গ্রান যে কি, যারা পাকা জলপাই খাইছেন কখনো তারা তো জানেনই পাকা জলপাইয়ের গ্রানটা কত সুন্দর। আর পাকা জলপাই দিয়ে আর কদবেল দিয়ে ভর্তা করে খাইতে যে কি টেস্ট, সেটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ স্বাদ। তো চটকানো হয়ে গেল। তো আমি এখানে মরিচ নিয়ে নিব, আপনারা পরিমাণ মতো মরিচ নিয়ে নেবেন। আমি 2টা নিব, বেশি নিব না, বেশি নিলে আরও বেশি ঝাল হয়ে যাবে। শুকনো মরিচ হাত দিয়ে ডলা দিয়ে ভাঙতে কিন্তু গ্রানটা অনেক সুন্দর লাগে। তো আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। বৃষ্টিতে ধনেপাতা গাছগুলো নষ্ট হয়ে গেছে, তো আমি উঠে নিয়েছি। আমার অনেক ভিডিওতে দেখবেন যে ধনেপাতা আমি লাগাইছি, আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। আমার ভিডিওগুলো দেখবেন আর নতুন নতুন কিছু শিখতে পারবেন। তো এখানে ধনেপাতা আর লবণটা আমি মাখিয়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। টক মিষ্টি ঝাল ঝাল জলপাই আর কদবেলের ভর্তা খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। একবার হলো বানিয়ে খেয়ে দেখবে। দিয়ে আমার মা এরকম করে, আমাদের যখন দোকান ছিল আমার ভাইয়েরা কদবেল আনলে আমার মা এরকম করে মাখায় দিত। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে। ভর্তাটা এরকম করে মাখানোটাই আসল। খাওয়া যেরকম এরকম করে মাখাইলে যে কত মজা, সেটা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো এখানে আমার ভর্তাটা মাখা হয়ে গেল। উপরে দিয়ে দেবো একটু ধনেপাতা, একটু মরিচ। এরকম করে পরিবেশন করলে সব বাচ্চারাই খেতে চাইবে, বড় মানুষ তো আরও আগে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পাকা জলপাই। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আপনারা একবার হলো এরকম করে জলপাই আর কদবেল দিয়ে ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ।